ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত জমি জায়গা টাকা পয়সা ধন অট্টালিকা ছিল সব কিছু যেন ফকির মসকিনকে আপনার বিলি বন্টন করে দিলেন, দান খায়রাত করে দিলেন। আর আমার নবীজি ওই খাদিজাকে লইয়া একটা খেজুর গাছের ছাউনিতে যেন বসবাস যেন আরম্ভ করে দিলেন। খেজুর গাছের ছাউনিতে যেন বসবাস করতে আরম্ভ করে দিলেন। খেজুর গাছের পাতা দিয়া ঘর বানাইলে আর খেজুর গাছের ছাল দিয়া যেন বাবা আপনার বালিশ বানাইলে আজকে ওই জায়গায় আপনার জীবন যাপন শুরু করে দিলেন। আমার নবীজি বলে খাদিজা আজকে তোমার আব্বা জানের যে রাজ দরবারে, আজকে তোমার আব্বা জানের ঘরে বাড়িতে আজকে তুমি কতই না সুখে ছিলে, আজকে তুমি কতই না আনন্দে ছিলে। আজকে যে সুখ আমি নবী আমার জীর্ণ কুটিরে পাওয়া যায় না। আমার খাদিজা বলে নবী গো, আমার নবী আজকে আমার বাপের বাড়িতে আজকে খাওয়াইলিদের রাজ দরবারে আজকে আমি যে শান্তি যে আমি উপলব্ধি করেছি, যেই সুখ আমি উপলব্ধি করেছি, আজকে নবী গো খোদার কসম করে বলি আজকে আপনার জন্য কুটিরে তার চাইতে 1000 গুণ বেশি শান্তি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভালোবাসা থাকিলে আজকে বাবা টাকা পয়সা ধন সম্পদের দরকার হয় না, পাকা ঘর লাগে না, ছাদওয়ালা ঘর লাগে না। আজকে বাবাজি ভাইরা স্বামীকে কোটিপতি হওয়া লাগে না, প্রথমত ভালোবাসা থাকা দরকার। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার বাপের বাড়িতে টাকা ছিল, পয়সা ছিল, ধন ছিল, সম্পদ ছিল, খাবারের অভাব ছিল না। আজকে কত সুন্দর বাড়ি ছিল, কিন্তু ওই জায়গা যত শান্তি আমি পেয়েছি তার চাইতে 1000 গুণ বেশি শান্তি নবী গো আপনার এই জীর্ণ কুটিরে আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সকালবেলা ইসলামের প্রচার ও প্রসারের জন্য চলে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির কাজকর্ম আপনার শুরু করে দিল। এই খাদিজার বাড়িতে আর সৈন্য না, খাদিজার বাড়িতে আর রাজত্ব না, খাদিজার আর কোনো দাসী না, কারণ খাদিজা সব কিছু দান করে দিয়েছে। খাদিজা রান্না করে। এই মুহূর্তে আমার নবী যে বাড়িতে প্রবেশ করেছে, নবী আমার বাড়িতে আসার পরে খাদিজাকে জিজ্ঞাসা করে খাদিজা রান্না কি হয়েছে? খাদিজা বললেন না ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না আমাকে করতে হবে। নবী আমার বলে খাদিজা এসো এসো আজকে আমি রান্নাটা করে দিচ্ছি, তুমি উনুনের উপরে বসো, তুমি উঠোনের উপরে বসো। খাদিজা বললে নবী গো আপনি ইসলাম প্রচার করে আসলে আপনারা পেরেশানি হয়েছে, আপনি অনেকটা কষ্ট করে এসেছেন, আজকে আপনি আরাম করে, আমি ততক্ষণ রান্নাটা আমি করে ফেলি। নবী আমার বলে খাদিজা আজকে তুমি বাড়িতে তুমিও কম কষ্ট করে না, আজকে শোনো রে, আজকে বিবি তুমি উনুনে জাল দিবা আর আমি নবী রান্না করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা স্বামী যখন মাঠে থেকে আসি, কাজকর্ম করে আসি, আজকে বিবিদের রান্না বান্না না হলে, আজকে যদি বিবিদের কোনো কাজকর্ম যদি কমতি হয়ে যায় থাকে যায়, আমরা বিবিদেরকে বকাবকি করে আজকে আমরা বিবিদেরকে বকা দিই। এতক্ষণ পর্যন্ত কাজটা কেন হয় না, এতক্ষণ পর্যন্ত রান্নাটা কেন হয় না, এতক্ষণ পর্যন্ত তুমি কি করছিলা? বাবাজি ভাইরা একটা কথা আপনাদের বলে যায়, আজকে আমরা বিদেশে কাম করি ঠিকই, আজকে আমরা জমি জায়গা কাজ করি ঠিকই, কিন্তু আমার মায়েরা বাড়িতে বসে থাকে না। আমার মায়েরা বাড়িতে যেন সন্তানকে আপনার স্কুলে পাঠায়, সকালবেলা প্রাইভেটে পাঠায়, রান্না বান্না করে, ওই সন্তানের খাবারের ব্যবস্থা করে, ওই সন্তানকে কত কিছু দিয়ে আপনার বুঝাইতে হয়, তারপরে ওই সন্তানের পেছনে সময় দিতে হয়, বাড়ির কাজকর্ম করতে হয়। এবং বাবাজি ভাইরা ওই ঘরের মধ্যে কত কাজ আমাদের
আপদের পড়ে থাকে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আমার বাবা প্রেস করে দিতে হয়, আরো অন্যান্য কাজ, অনেক কিছু কাজ রয়েছে। আমি আপনি কোনো না কোনো কারণে কাজ বন্ধ করে বাড়িতে থাকি, কিন্তু যেই মা একবার সংসারের কাজে যুক্ত হয়ে যায়, ওই মায়ের মরা পর্যন্ত ছুটি না। বর্ষা হোক, বৃষ্টি হোক, শীত হোক, যাই হোক না কেন, ওই মাকে ভাত রান্না করতে হয়, স্বামীর জামা কাপড় কাচতে হয়, সন্তানের জামা কাপড় কাচতে হয়, সন্তানের জ্বর হইলে ওই সন্তানের পেছনে সময় মাকে দিতে হয়। আরে বাবা, এই জন্য বিবিরা অলসতা নয়, বিবিরা যে কাজ করে না এটাও নয়। আজকে আপনার বিবি আমার বিবিও বাড়ির মধ্যে কাজ করে, তারাও পেরেশানির মধ্যে থাকে, শুধু আপনি আমি থাকি না। এই জন্য আমার নবী বললেন, খাদিজা তুমিও অনেক পেরেশানি করেছো, অনেক কাজকর্ম করেছো, এসো এসো আজকে তুমি উনুনে জাল দেবা, আমি নবী রান্না করব। ও খাদিজা, আজকে দুজনে মিলে একই সঙ্গে কথা বলবো আর রান্না করব। খাদিজা আজকে তুমিও বসবে না, আমিও বসবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলিয়া আমার নবীকে সঙ্গে নিয়ে যেন রান্না শুরু করে দিলেন। আজকে দাদা, যদি কোনো বিবিকে কোনো মাস্টার রান্নায় সহযোগিতা করে, যদি কোনো বিবিকে, যদি কোনো মৌলভী সহযোগিতা করে, যদি কোনো বিবিকে কোনো সর্দার সহযোগিতা করে, কেউ যদি দেখে বলবে, দেখ রে দেখ মৌলভী বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে না? বলবে দেখ মৌলভী বিবির গোলাম হয়েছে। বাবা, আমার নবীজি খাদিজাকে রান্নায় সহযোগিতা করেছে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা সহযোগিতা করেছে। আমার নবীজি, আমার নবীজি নিজে ছাগল বকরি চড়ে আছে, আমার নবীজি খেজুর গাছের গোড়ায় পানি দিয়েছে, আমার নবীজি খেজুর পাওয়ার জন্য কাজকর্ম করেছে। আমার নবী দোজাহানের বাদশাহ, ছাগল বকরি যদি চড়াইতে পারে, খেজুর গাছে যদি পানি দিতে পারে, কাজকর্ম যদি করতে পারে, আমি একজন জগতের সাধারণত আলেম হইয়া, মৌলভী হইয়া আমি কেন কাজ করতে পারি না? আরে বাবা, আজকে বেরাদার মসজিদে ইমামতি করেছে, ইমামতি করতে করতে যদি দেখা জমিতে যায়, মাঠে যায়, ধান চাষ যদি করে, আর যদি ধান উঠাতে যায়, আজকে মুসল্লিরা বলবে, দেখ রে দেখ আজকে আমাদের ইমাম সাহেব কাজ করতেছে, একে কাজ করে খেতে হয়, এ ভালো করে মনে হয় লেখাপড়া করেনি। এই যখন মাঠে ঘাটে কাজ করে, একে দিয়ে ইমামতি করানো যাবে না, এইরকম আমাদের মানসিকতা তৈরি হয়ে যায়। কিন্তু বাবারে, কাজ করা হলো আমার নবীর সুন্নাত, কর্ম করা হলো আমার নবীর সুন্নাত। চাহে হালাল কাজ হলে হবে, ওই কাজ যে কোনো মানুষ করতে পারে। কাজ করলে শরীর চর্চা হয়, মানসিকতা ভালো থাকে, মন ফ্রি থাকে, শরীরে আপনার রক্ত চলাচলটা ভালো হয়। আরে আমার বাবা যে ভাইরা, আমি যখন মাঠের মধ্যে জমি দেখতে যখন যাই, হয়তো মানুষকে খাবার দিতে যখন যাই, তখন অনেকে বলে মৌলভী মানুষ আবার মাঠে কিসে লেজি, বাড়ি যাও, মানে মৌলভীর জন্য মনে হয় মাঠে যাওয়া হারাম, নাকি বলে? মৌলভীর জন্য মনে হয় মাঠে যাওয়া হারাম। আরে আমার বাবা যে ভাইরা, কোন মাস্টার যদি মাঠে যায়, বলবে দেখ রে দেখ মাস্টারের মাস্টারি করে হয়তো ব্যাট চলছে না, মাঠের মধ্যে এসে কাজকর্ম করবে। আমি বলবো বাবা যে ভাইরা, মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, হাকিম হোক, যিনি সারা জাহানের নেতারও নেতা, যিনি সারা জাহানের বাদশাহ, আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কাজকর্ম করতে পারে, আমি জগতের সামান্য মৌলভী হইয়া, মাস্টার হইয়া, ডাক্তার হইয়া, উকিল হইয়া, হাকিম হইয়া কেন আমি কাজকর্ম করতে পারি না? ও বাবাজি ভাইরা, আমার মায়েরা গো, আজকে আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কাজকর্ম করলে, রান্না বান্না করলে, রান্না বান্না করার পরে এবার যখন খাইতে বসলে, আমার নবীজি বললে, খাদিজা আজকে যে তুমি খাবারটা রান্না করেছো, আজকে খাবারটা অতি সুন্দর হয়েছে। জোরে বলেন
সুবহানাল্লাহ। আমার নবী বলেছে বিবিরা যখন রান্না করে দেবে, ওই বিবিদের রান্নাটা যখন তুমি খাবে, ওই রান্নাটার তুমি একটু নাম করে দাও। বিবিদেরকে বলো, বিবিরা রান্নাটা খুব ভালো হয়েছে। বিবিরা যদি ভালো কাপড় পরে বলবে, বিবিরে কাপড়টা বলে ভালো হয়েছে। বিবি, আজকে তোমাকে দেখতে বড় সুন্দর লাগছে। কারণ বিবিরা টাকার জন্য পাগল নয়, আজকে সম্পদের জন্য পাগল নয়। আজকে ওই বিবিরা স্বামীর মুখের ভালোবাসার কথা, প্রশংসা তারা শুনতে চায়, এতে তারা খুশি হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছে বিবিদের ঘন ঘন প্রশংসা করবে, নাম করবে, তাদের কাজের প্রশংসা করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশংসা আমার নবী ঘন ঘনই করতে। খাদিজা, আজকে তোমার রান্নাটা ভালো হয়েছে। খাদিজা, আজকে যে জামাটা পরিষ্কার করেছে এটা ভালো হয়েছে। খাদিজা, আজকে যখন আমি বাড়ি থেকে আমি যখন ইসলাম প্রচার করে আসলাম, আজকে যে তুমি দরওয়াজার সম্মুখে দাঁড়িয়েছিলে, আজকে তোমাকে দেখে বড় ভালো লেগেছে। এইরকম করে বিবিদের প্রশংসা করো। একদিন জালসাতে ওয়াজ করেছিলাম, বিবিরা রান্না বান্না করলে বিবিদের সবজির প্রশংসা করবা, ভাতের প্রশংসা করবা, রুটির প্রশংসা করবা। একজন যুবক শুনেছে, শোনার পরে বাড়িতে গেছে, 2 বছর বিবাহ হয়েছে, এবার রাত্রিবেলায় খেতে বসেছে। এবার খেতে বসার পরে এবার ও বলছে, মৌলবি তো বললো বিবির যদি নামকরণ হয় বিবি খুশি হয়ে যায়। এই জন্য বলছে, বিবি রে আজকের সবজিটা বড় ভালো হয়েছে। যেমন এই কথা বলেছে, বিবি কিন্তু মুখটাকে নিচু করে বসে আছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে, মৌলভী সাহেব বললো বিবিদের সবজির নাম করলে নাকি তারা খুশি হয়ে যায়, তো তোর মুখটা বেজার হয়ে গেল কেন? তা এখন বিবি বলছে, বেজার হবে না, আজকে 2 বছর বিবাহ হয়েছে, এত সবজি রান্না করে দিয়েছি, একদিনও তুমি নাম করনি। আর যেই ভাবি সবজি কান দিয়ে গেছে, আর তেমনি বলছো সবজি কান কোন ভালো হয়েছে। তুমি কি আমার নাম করছো না তুমি ভাবির নাম করছো? বাবাজি ভাইরা, আজকে মৌলভী বলবে তুমি বিবির প্রশংসা করিও, বিবির খাবারের প্রশংসা করিও, তবে গিয়ে সঙ্গে সঙ্গে করিও না, কারণ তারাও জালসা শুনছে, তারা বলবে মৌলভীর কথা শুনে তুমি প্রশংসা করছো। বাবাজি, আগে জানবে ওই সবজিটা, ওই রান্নাটা বিবি করেছে না মা করেছে, না ভাবি করেছে, না কে রান্নাটা করেছে, এই খবরটা আগে তুমি নিও, তারপরে প্রশংসাটা করিও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জিন্নাকরের কুটিরে থাকিয়া জীবনকে আপনার অতিবাহিত করে দিয়েছিলেন। খাদিজা, আপনার শেষ আপনার যে সন্তানটা হয়েছিল, ওই শেষ সন্তানটার নাম ছিল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন জান্নাতের রানী, যিনি হলেন জান্নাতের সরদারিনী। যেই ফাতেমা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, আপনার গর্ভে থাকার পরে আমার খাদিজা পেটের মধ্যে থাকিয়া আমার ফাতেমা যেন বাবা নড়াচড়া করতেন না। আমার নবীজিকে বলতেন, আমার নবীজি বলতেন, খাদিজা শোনো রে, আজকে যে তোমার গর্ভে আছে, এই যে হচ্ছে আমার কন্যা ফাতেমা, আজকে লজ্জাবতী আমার ফাতেমা। ওই ফাতেমা যেই দিন জগতের মধ্যে আসিল, সেই দিন ফাতেমা চোখে মুখের মধ্যে যেন 2খানা হাত দিয়েছিল, বারবার যেন খাদিজা ওই মুখের হাতখানা সরায়া দিয়েছে। এই জন্য সরায়া দিয়েছে যে নাক মুখ যদি ঢেকে যায় দমটা হয়তো বন্ধ হয়ে যাবে, এই জন্য হাতখানাকে সরায়া দিয়েছে। নবী আমার বলে, খাদিজা হাত দুখানাকে সরায়া দিও না, এই জন্য হাত দুখানাকে সরায়া দিও না, যে আমার খাদিজা আমার ফাতেমা ওই হাত দুখানা দিয়া নাক মুখ ঢাকে না, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হবে না। আমার ফাতেমা হাত দিয়া তার চেহারাখানা পর্দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফাতেমা জগতে আসার পরে নিজেকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করে, আজকে আমাদের মা বোনেরা নিজেকে কখনো পর্দার মধ্যে রাখে না, নিজে কখনো পর্দা হয় না,
আবার মোবাইলে স্ট্যাটাস দেয় আমার একটা রাজকন্যা হবে যাকে পর্দার মধ্যে লুকায়া রাখবো। স্ট্যাটাস বুঝে না বাবা, আপনার স্ট্যাটাসে দিচ্ছে আমার একটা রাজকন্যা আসবে, আমার একটা রাজকন্যা হবে, আর ওই রাজকন্যাকে পর্দার মধ্যে রাখবো, আর নিজে স্ট্যাটাস নিজে কোনোদিন পর্দা করে না। এ বাবা, রাস্তাঘাটে যখন চলবেন দেখবে 30 বছর 25 বছরে যখন কন্যা, 30 বছর 25 বছরে যখন মহিলা নিজের কন্যা সন্তানকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাবে, তখন দেখবেন বাবা যে নিজের 8 বছর 9 বছরের কন্যাকে পর্দা পরিয়েছে, বোরকা পরিয়েছে, 5 বছরের কন্যাকে দেখবেন হাফ বোরকা পরিয়েছে, ওই কন্যার মা শাড়ি পরেছে নইলে জামা পরেছে, পর্দা করে না। আসলে বাবা ওই ছোট্ট বাচ্চাটার পর্দার দরকার ছিল না, আজকে ওই বাচ্চাটার মায়ের পর্দার দরকার ছিল, কিন্তু বাচ্চার মা পর্দা করলো না, আজকে ওই বাচ্চার পর্দার ব্যবস্থা করলো। বাবাজি ভাইরা, আমার নবী যখন মেরাজের রাত্রে যখন ঊর্ধ্বগমনে গিয়েছিল, জগতের মধ্যে যখন এসেছিল, জগতের মধ্যে আসার পরে সাহাবিয়ে কেরামগণ সবাই জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, পয়গম্বর দেখলেন, ফেরেশতা দেখলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, সবই ঠিক আছে নবী গো, তবে জান্নাতে বেশি লোক আছে না জাহান্নামে বেশি আছে? নবী আমার বললেন, সাহাবীরা জাহান্নামের মধ্যে বেশি মানুষ আছে। এবার সাহাবীরা বললেন, হুজুর গো জাহান্নামে নারীরা বেশি না পুরুষরা বেশি? আমার নবী বললেন, জাহান্নামের মধ্যে নারীরা বেশি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই নারীরা ইবাদত বান্দেগী বেশি করে, যেই নারীরা রোজা বেশি করে, আল্লাহ আল্লাহ বেশি করে, আজকে ওই নারীরা কেন জাহান্নামী? আজকে দেখবেন বাবা পুরুষদের চাইতে আজকে আমার মা বোনেরা বেশি আল্লাহর ইবাদত করে, বান্দেগী করে, করে কি করে না? দেখবেন মুহররম আসবে, পুরুষেরা রোজা রাখুক আর না রাখুক, আমার মা বোনেরা রোজা রাখে। আজকে দেখবেন কুরবানি আসবে, ওই কুরবানি রোজা পুরুষেরা রাখুক আর না রাখুক, আমার মা বোনেরা রাখবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে যখন সবে বরাত আসবে, পুরুষেরা রোজা রাখুক আর না রাখুক, আমার মা বোনেরা রাখবে। আজকে আমার মা বোনেদের অফারও বেশি আছে। একজন মা যখন মাসের শেষে 5 দিন 7 দিন যখন নাপাক অবস্থায় থাকে, ওই নাপাক অবস্থায় 5 দিন 7 দিন থাকে ঠিকই, কিন্তু ওই 5 দিন 7 দিন নাপাক অবস্থায় থাকার কারণে আমার আল্লাহ ওই 5 দিন 7 দিন তার নেকির খাতায় 5 ওয়াক্ত নামাজের সব আর রোজার একটা সব তাদের খাতায় লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা, মায়েরা যখন কন্যা বা পুরুষ সন্তান যখন জন্ম দেয়, আর 40 দিন যখন নাপাকি অবস্থায় থাকে, 40 দিন নাপাকি অবস্থা থাকার পরেও ওই 40 দিন 5 ওয়াক্ত নামাজ এবং একটা করে রোজার সবের নেকি পায়, এবং যখন সন্তান জন্ম দেয় তখন একটা হজের সওয়াব পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা আল্লাহর উপাসনা বান্দেগী ইবাদত বেশি বেশি করে, জিকির আজকার বেশি বেশি করে, তবুও আমার মায়েরা নারীরা কেন জাহান্নামী বেশি হবে? নবী আমার বললে, সাহাবীরা আজকে নারীরা 3টা কারণে জাহান্নামী বেশি হবে। সাহাবীরা বললেন, কি কি কারণে? বলে 3টা কারণে। বলে 3টা কারণ হলো, 1 নম্বর হলো নারীরা স্বামীর খিদমত করবে না, স্বামীর কথা মানবে না, স্বামীকে গালিগালাজ করবে। 2 নম্বর হলো নারীরা গীবত করবে, পরনিন্দা করবে। আর 3 নম্বর হলো নারীরা বেপরদায় চলবে। 1 নম্বর স্বামীর কথা শুনবে না, স্বামী মানবে না। 2 নম্বর হলো পরনিন্দা করবে, গীবত করবে। 3 নম্বর হলো পর্দায় থাকবে না। আজকে 3টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, তাদের ইবাদত কাজে লাগবে না। ও বেরাদা,
আজকে জগতের মধ্যে লক্ষ্য করে দেখা, আজকে পরনিন্দা কিবোধকারী বেশি আছে। আজকে দেখবেন পর্দার মধ্যে আমার মায়েরা না, আজকে দেখবে স্বামীদের তোয়াক্কা করে না। এই জন্য তিনটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। আমার মা বোনেরা, ইবাদত বান্দেগি যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাও, আজকে নিজেকে পর্দার মধ্যে রাখো। দ্বিতীয়ত হইল স্বামীর সেবা করো, খিদমত করো, স্বামীর কথাবার্তা শোনো। আর তৃতীয়ত হইল পরনিন্দা কিবোধ করা তোমরা ছেড়ে দাও। কারণ কিবোধ করা, পরনিন্দা করা, এটা হলো কাবিরা গুনাহ। আপনার পর্দার মধ্যে না আসা, এটা হলো কাবিরা গুনাহ। আর স্বামীর সেবা, স্বামীর কথা অমান্য করা মানে আপনি যতই ইবাদত করেন না কেন, স্বামী যদি আপনার প্রতি নারাজ হয়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, কোনদিনের তরে কবুল হবে না। এই জন্য বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জানো বাবা মুখের উপরে হাত দিছে, আমার খাদিজা যেন বারবার সরায়া দিছে। আমার নবীজি বলতেছে, খাদিজা তুমি জানো আমার ফাতেমার মুখ থেকে হাত কেন সরায় না? এই জন্য সরায় না কারণ মুখে নাক মুখ ঢেকে নয়, আসলে পর্দা করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার নিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার নিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার মা ফাতেমাকে যেই দিন থেকে আমি লালিত পালিত করতে শুরু করেছি, সেই দিন থেকে আমি জন্ম দিয়েছি, সেই দিন থেকে ফাতেমা কোনদিন বেপরদা হয় না। বাচ্চা ছেলে হলে তার মধ্যে একটা জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, পর্দার মধ্যে সর্বদা থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা 11 বছর বয়স, হঠাৎ করে দেখতেছে যেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। যেমনই খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে, অমনি যেন ফাতেমা ছুটতে ছুটতে যেন আমার নবীর কাছে মসজিদে নববীতে পৌঁছেছে। যাওয়ার পরে বলে, আব্বা গো জলদি করে বাড়িতে চলো, এই জন্য চলো আমার মা খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি বাড়ির দিকে দৌড়াতে যেন আরম্ভ করে দিলেন। বাবা
আজকে নবী খাদিজাকে কত ভালোবাসতো দেখেন। আজকে যখন আমাদের বিবিদের মাথাটা ঘোরে, আজকে আমাদের বিবিরা যখন দুর্বল হয়ে যায়, আমরা মাঠে থাকি বাজারে থাকে, ছেলে দিয়ে যদি খোঁজ দেয়, মা গো আব্বা গো মায়ের শরীরটা খারাপ, ঠিক আছে যা প্রেশারটা মাপগা, দেশের ডাক্তারকে ডাকগা, আর একটু পানিটা খাওয়া, দেখবি তোর মা সুস্থ হয়ে যাবে। আমি পরে আসছি, যা বলি কি বলি না? আরে আমার বাবা যে ভাইরা, এটা আমাদের কাম্য নয়। কারণ যে জীবন সঙ্গিনী হইয়া আজকে আমার বাড়িতে এসেছে, আল্লাহর তরফ থেকে নিয়ামত হইয়া আপনার সন্তানকে 10 মাস 10 দিন ওই মা গর্ভে ধারণ করেছে, আজকে আপনার সেবায় লিপ্ত থেকেছে। আজকে আপনি যা কিছু করে, আজকে আপনার স্বামী ওই কাজগুলোকে প্রাধান্য দেয়। আজকে ওই বিবি যদি অসুস্থ হয়ে যায় কারেন্টের মতো, ওই বিবির খোঁজ নেওয়া এটা স্বামীর একটা দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই বিবির স্বামী ছাড়া আর কেউ থাকে না। কারণ তার আত্মীয় স্বজনকে পর করে দিয়া, তার আত্মীয় স্বজনকে ত্যাগ করে দিয়া একজন মহিলা, একজন নারী তার স্বামীকে সব চাইতে আপন করে নেয়। আমার বাবা যে ভাইরা, যেমনই আমার ফাতেমা বলেছেন, আব্বা গো আজকে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে, আমার নবীজি বক্তব্য ছেড়ে দিয়া ছুটতে ছুটতে যেন আমার নবীজি খাদিজার ঘরে পৌঁছেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাখানা লইয়া আমার নবীজির জান মুবারকের উপরে দিয়েছে। আমার নবীজি সূরা ফাতিহা পড়িয়া পানি দিয়া যেন আমার খাদিজার মুখমণ্ডলের উপরে ছিটাইলে, আর মুখের উপরে ছিটাইয়া বললে, খাদিজা আজকে তুমি অজ্ঞান হয়ে গেছো কেন? আমার নবী যখন ডাক দিলেন, খাদিজা চোখটা খুলিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি নিজেই বুঝতে পারছি না আমি কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছি। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার রোগ নাই, বালা নাই, জ্বর নাই, জ্বালা নাই, কিছুই না, তবুও কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি যেই দিন থেকে আমাকে কবরের বক্তব্য শোনায়েছেন, যেই দিন থেকে পুলসিরাতের কথা বলেছেন, যেই দিন থেকে জাহান্নামের কথা বলেছেন, যেই দিন থেকে কবরে আযাব সম্পর্কে বলেছেন, নবী গো সেই দিন থেকে এই কবরকে, পুলসিরাতকে, জাহান্নামকে ভয় করিয়া আমি এইগুলা ভাবতে ভাবতে আমি যেন খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার বাবাজি ভাইরা, আজকে যেই নবী জান্নাতের সার্টিফিকেট আমার খাদিজাকে দিয়েছিল, আজকে ওই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যে খাদিজা আপনার কবরের আযাবকে ভয় করে অজ্ঞান হয়ে যায়, আজকে সামান্য নবীর উম্মতি আমরা আজকে কবর দেখে আমাদের ভয় হয় না। কবর দেখে ভয় হয় বাবা, আমাদের ভয় হয় না। কবর দেখে যদি আমাদের ভয় হতো, এই প্যান্ডেলটা খালি থাকতো না। কবর যদি আমাদের ভয় থাকতো, আজকে মানুষের কাছে 500 দাও বাবা, 1000 দাও, 1 মণ দাও, 2 মণ দাও চাইতে হইতো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের আযাব সম্পর্কে যদি মানুষ জানতে পারতো, মানুষ সব কিছু ভুলে গিয়া মসজিদে নইলে জঙ্গলে পড়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ মাজেদ আলী, এই দেখেন 100 টাকা আর 1 প্যাকেট সিমেন্ট আত্মীয় স্বজন মা বাবার জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হওয়ার জন্য উনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকল বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খাদিজা, আমার জীবনে কোনো রোগ নাই, বালা না, কোনো আমার জীবনে কোনো রকমের অসুবিধা না। তবে নবী গো যেই দিন থেকে কবরের খবর আমাকে শুনিয়েছে, যেই দিন থেকে কবরের
কবরের আযাব সম্পর্কে আমাকে বলেছে, সেই দিন থেকে আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। নবী আমার বলে, খাদিজা আজকে জান্নাতের সার্টিফিকেট তোমাকে আমি দিলাম। আজকে তোমাকে জান্নাতের সার্টিফিকেট যেহেতু দিয়েছি, কবরকে তোমার ভয় নাই, আখিরাতকে তোমার ভয় নাই, পুলসিরাতকে তোমার ভয় না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি বলছেন, কিন্তু নবী গো আজকে ওই কবরে আযাব যেন আমার ভয় হয়। একটা জিনিস, একটা ভয় যখন মানুষের মধ্যে ঢুকে যায়, যতই দাওয়া দেন না কেন, ওষুধ দেন না কেন, যতই সঙ্গ দেন না কেন, ওই ভয়টা তার মনের মধ্যে অটোমেটিক চলে আসবে। আসবে না বাবা? ভয় যদি খেয়ে যায় চলে আসবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী যেন বুঝাইলেন, আমার নবীজি খাদিজাকে সুস্থ করলেন, কারণ সেই আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় আপনার মাস্টার কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবির ভাষায় বলছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন? বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইত। ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি, ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন, খাদিজা তুমি ভয় করো না, ভয় করো না, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমাকে কবরে আযাব তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আসবে না। খাদিজা চিন্তা দূর করে দাও, টেনশন দূর করে দাও। বাবা, চিন্তা যার মধ্যে আছে, টেনশন যার মধ্যে আছে, তার জীবনটা শেষ হয়ে গেছে। তার রোগ না থাকতেও অনেক রোগ আপনার তৈরি হয়ে গেছে। মানুষের চিন্তাটা বড় রোগ রে বাবা, চিন্তা যার মধ্যে আছে তার রোগও বেশি হয়েছে। খাদিজা আমার নবীর কথা যেন বুঝে নিলে, এরপরে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, দিনগুলো যেন অতিবাহিত হয়ে যায়। আবার
আবার যেন আমার খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বাবাজি ভাইরা, আমার নবীজি আবার যেন শুনতে পেয়ে দৌড়াতে দৌড়াতে খাদিজার কাছে আসেছে। আসার পরে আমার নবীজি পানি ছিটা দিয়েছে। খাদিজার যেন জ্ঞানটা ফিরেছে। খাদিজা হাওমা করে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে হয় জগতের মধ্যে আর বাঁচবো না, জগতের মধ্যে আমি মনে হয় থাকবো না। আমার নবী তো সব কিছুই জানে, তবু আমার নবীজি খাদিজাকে বলে না, খাদিজা আজকে আমি নবী তোমার পাশে আছি, তোমার কোন রকমের ভয় না। খাদিজা বলছে, হুজুর গো, আমার কোন রকমের ভয় নাই, এটাই আমি জানি। তবে হুজুর গো, আমি বুঝতে পারছি, জানতে পারছি, জগতের মধ্যে আমি আর থাকবো না। নবী গো, আমি জগতে থাকবো না, ওই কবরে চলে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন, আপনি তিনটা শর্ত দিয়েছিলেন, আমি তিনটা শর্ত আমি মেনে নিয়েছিলাম, রাজি হয়ে গেছিলাম। নবী গো, আজকে আমার তিনটা ওসিয়ত আছে, এই তিনটা ওসিয়ত আপনি দয়া করে পূরণ করবেন। নবী আমার বলে, খাদিজা আজকে তিনটা ওসিয়ত কেন, আজকে 3000 ওসিয়ত যদি দাও, আমি নবী তোমার 3000 ওসিয়ত আমি পূরণ করব। আমার খাদিজা বলে, ওগো আমার স্বামী, আজকে তিনটা ওসিয়তের বেশি আমি কোনো ওসিয়ত নিব না, তিনটা ওসিয়ত আমার জন্য কাফি। নবী আমার বলে, খাদিজা বলো বলো তুমি কি ওসিয়ত নেবে? খাদিজা বললে, ওগো নবীজি, আমি যখন ইন্তেকাল করব, আমার প্রথম ওসিয়ত হলো আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা যখন কোন নারী ইন্তেকাল করে, তখন ওই নারীর গোসল নারীরা বানায়া দেয়, আজকে তোমার গোসল আমি কেন বানায়া দিব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের পুরুষেরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে নাই, আজকে আমি এত পর্দা করেছি, নবী গো, আজকে যখন কোন নারী আমাকে গোসল দেবে, তারা আমাকে নিয়ে সমালোচনা করবে, নবী গো, আমি সমালোচনার সম্মুখীন হতে চাই না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার গোসলটা আপনি বানায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই ওসিয়তটা মেনে নেন। নবী আমার বলে, খাদিজা আজকে যখন তুমি বলতেছ আমি তোমার গোসলটা বানায় দিব, ও খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব, আমার জন্য জগতের কোনো কাফন লাগবে না, জগতের কোনো নতুন কাপড় আনবেন না, আজকে আপনার পুরানো জুব্বা দিয়া আমার জন্য কাফন বানায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে, খাদিজা আজকে তোমাকে আমি কিছুই দিতে পারি না, আজকে নতুন পোশাক তোমাকে দিতে পারি না, আজকে শেষ সময়ে একটা নতুন কাফন আমি তোমাকে দেব। খাদিজা তুমি ভয় করো না, ভয় করো না, আমি নবী যেহেতু আছি সেহেতু তোমার কোনো অসুবিধা হবে না। খাদিজা বলে, হুজুর আজকে আপনার জুব্বা মুবারক আমার লাগবে, আমি দুনিয়ার নতুন কাপড় নিব না, আজকে আপনার জুব্বা মুবারক কি আমি পাবো না? আমার নবী বলে, খাদিজা আজকে জমি জায়গা টট্টলিকা যাবতীয় তোমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছ। ও খাদিজা আজকে তুমি যেটা চাইবা আমি নবী সেটাই দেব, তবে খাদিজা জুব্বা মুবারক চাইছো তার কারণটা কি? খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দাহিয়া কালবে 101টা নারীকে মরুভূমিতে
পুঁতে পুঁতে হত্যা করেছিল, আজকে ওই দাইয়া কালবের গায়ে আপনার চাদর মুবারক খানা জড়ায়া দিয়েছিলেন। সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার চাদরটা দিতে পারতেন। আবু বকর বলেছিল হুজুর আমার চাদরটা দিতে পারতেন। ওসমান গনি বলেছিল হুজুর গো আমার চাদরটা দিতে পারতেন। আলী বলেছিল আমার চাদরটা দিতে পারতেন। নবী গো আজকে আপনি বলেছিলেন ওরে ওসমান আজকে তোমার চাদরটা দিলে, আজকে এই ওসমান তোমার চাদরে এই দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না। আজকে আমার চাদর দিলে এই দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না। আজকে নবী আমার চাদর খানা যখন তার গায়ে জড়ায় দিয়েছি, আজকে ওই দাইয়া কালবের জন্য আজকে জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা আপনার মুখ থেকে আমি শুনেছি আপনার চাদর যার শরীরে একবারে ঠেকে যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবী গো দয়া করে আজকে জগতের কোন নতুন কাপড় দিবেন না, জগতের কোন নতুন কাফন আমাকে দেবেন না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা আজকে যখন তোমার এই ওসিয়ত যাও 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 আমি নবীজি আমি তোমার জন্য আমার একটা জুব্বা তোমার জন্য কাফন বানায়া দিব। তোমার তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন নবী গো আজকে যখন আমি ইন্তেকাল করব আমাকে কবরে জগতের কোন মানুষ যেন না নামায়, আপনি নিজে হাত দ্বারা আমাকে কবরের মধ্যে নামাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আমি নবী তোমাকে কবরে নামাবো তার কারণটা কি? নবী আমার সবকিছুই জানে, তবুও প্রকাশ করার জন্য ইতিহাসের পাতায় ওঠানোর জন্য বলে খাদিজা আমি তোমাকে কবরে নামাবো। বলো বলো এই কবরে নামানোর কারণটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কবরে নামার কারণটা হলো যে জায়গায় আপনার পদতুলি পড়ে যায়, যে জায়গায় আপনার পদধূলি পড়ে যায় ওই জায়গায় আল্লাহর তরফ থেকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললে খাদিজা তোমার তিনটা শর্তে আমি রাজি হয়ে গেলাম। বলো বলো আর কোন শর্ত আছে কিনা? খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে আর কোন ওসিয়ত না, এই তিনটা ওসিয়ত আমার পূর্ণ করলে আমি খাদিজা খুশি। আমার নবীজি ওইখান থেকে নিজের কাজে কর্মে যেন ব্যতিব্যস্ত হয়ে গেল। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন অজ্ঞান হয়ে পড়ল। এবার আমার নবীর কাছে খবর গেল, আমার নবীজি যেন আসলে আসার পরে ওই খাদিজাকে যেন খাদিজা খাদিজা বলে ডাকে, কিন্তু খাদিজা আমার নবীর দিকে তাকায়া থাকলো। আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সময় সমাপ্ত হয়ে গেছে, আমার সময় শেষ হয়ে গেছে নবী গো আমি আর জগতের মধ্যে থাকবো না। যেমন এই কথা বলা খাদিজা যেন নবীর কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজা আমার নবীর কালেমা পড়ে যেন ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি খাদিজাকে বলে
খাদিজা আজকে আমার আব্বা জগতে ছিল না, মা জগতে ছিল না, আজকে আমি বড় ইতিম হয়ে গিয়েছিলাম। যেই দিন থেকে তোমাকে বিবাহ করেছিলাম খাদিজা, সেই দিন থেকে আমি কোনো ব্যথা বেদনা দুঃখ আমি পাই না, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। ও খাদিজা, আজকে জমি দিয়ে, জায়গা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আজকে তুমি ইসলাম প্রচারে তুমি আমাকে সহযোগিতা করেছিলা। আজকে উতবা সাহেবা যখন আমার মাথার উপরে ভুঁড়ি চাপাইয়া দিত, আজকে ওই ভুঁড়ি গুলা তুমি উঠায়া দিতা। ও খাদিজা, আজকে উতবা সাহেবা যখন আমার মাথায় ভুঁড়ি চাপাইয়া দিবে, ওই ভুঁড়িটাকে নামাবে। আজকে আমি নবী, আমি ইসলাম প্রচার করে আসবো, আমার দিকে কে তাকাবে? রাস্তায় কে দাঁড়ায়া থাকবে? রান্না বান্না কে করবে? ও খাদিজা, কি নাম? শওকত আলী। 50 কিলো ধান আর 100 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানটা কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এ বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে খাদিজা আজকে থেকে আমাকে কে রান্না করে দেবে? আজকে থেকে নবী নবী বলে কে রাখবে? ও খাদিজা, আজকে আমি তোমায় ভুলতে পারবো না। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কথায় মওত হবে কেউ বলতে পারবে না। পারবে বাবা? আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এই জন্য বলছেন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। তাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। তাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমার খাদিজা জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদের ডাকলেন। ডাকার পরে আমার নবীজির গোসলে, আমার খাদিজার গোসলের ব্যবস্থা করলেন। আমার নবীজি নিজ হাতে খাদিজার গোসল বানায় দিলেন, কাফন পরায় দিলেন। আমার নবীজির জুব্বা মুবারক দিয়া কাফন বানিয়েছে, আর ওই কাফনটা পরায় দিলেন। আর কাফনটা পরায় দেওয়ার পরে খাদিজাকে যেন বাবা কবরস্থানের দিকে নিয়ে গেল। আমার নবীজি যেন
জানো খাদিজা কাফনের ব্যবস্থা করে নবীজি নিজ হাতে জানো খাদিজাকে কবরের মধ্যে নামাইলে কবরে নামানোর পরে আমার নবীজি আল্লাহ দরবারে হাত দোকানে উত্তোলন করলেন আল্লাহ গো ওগো আল্লাহ আজকে খাদিজা ইসলামের জন্য সময় দিয়েছে শ্রম দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে ধন সম্পদ দিয়েছে আল্লাহ আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ বলে হাবিব গো আমি আল্লাহ আমার হাবিবের দোয়া ফিরায় দিই না কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না ওগো নবী আজকে খাদিজার কবরে আমি আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি জীবনে তিনটা কবরে নেমেছিলেন একটা ছিল চাচি ফাতেমার কবর দ্বিতীয় ছিল চাচা আমির হামজার কবর আর তৃতীয় ছিল আমার খাদিজার কবর আর এই তিনটা কবরে আমার নবীজি জান্নাতের বিছানা বিছায়া দিয়া তারপরে জগতের মধ্যে এসেছিলেন আমার নবীজি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়া আমার নবীজি উর্দু গমনে আসলে এবার বাবা দাফনের ব্যবস্থা করে দিলেন দেওয়ার পরে আমার নবীজি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় ওই 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে আছে বাড়ি যায় না কোথাও যায় না মসজিদে যায় না ওই কবরের কাছে দিন এবং রাত আমার নবী থাকছে জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবা আমার নবী খাদিজাকে কত ভালোবাসতো ওরে আমার মায়েরা এমন ব্যবহার চরিত্র এমন আখলাক স্বামীকে দেখা তোমার ইন্তেকালের পরে তোমার স্বামীর মুখ থেকে যেন তোমার জন্য দোয়া বের হয় আর তোমার স্বামীর দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় তোমাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে আর এখন কিছু মায়েরা আছে যে স্বামীর সঙ্গে এমন জুলুম করছে বুঝলেন বাবা তারা মনে করছে বিবি মারা গেলে কি আর থাকলেই বা কি একজনের বিবি বুঝলেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে ওই বিবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পর দেখার পরে বলছে যে আপনার বিবি ইন্তেকাল করেছে মানে দেখার পরে ভুল ট্রিটমেন্ট করেছে বলে ইন্তেকাল করেছে বাড়িতে নিয়ে আসার পরে গোসল দিয়েছে কাফন পরিয়েছে কাফন পরানোর পরে যখন এবার কবরস্থানে নিয়ে যাবে তিন মোহনী রাস্তাতে বুঝলেন আগের মানুষ পেছনে আসে পেছনের মানুষ সামনে যায় এবার যখন খাটলিটা পরিবর্তন করছে তো তখন পোলে কিন্তু ধাক্কা লেগে গেছে যেমনই ধাক্কা লেগে যাওয়া অমনি কিন্তু বাবা অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে গেছে মানে মৃত মানুষ জিন্দা হয়েছে মানে মরেনি তো অজ্ঞান হয়েছিল তাড়াতাড়ি করে আবার হাসপাতাল নিয়ে যাওয়া হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করার পরে এক সপ্তাহ পরে বললো যে আর বাঁচা গেল না এবার আসলেই মারা গেছে এবার বাড়িতে নিয়ে এসে গোসল বানায় এবার খাটলি যখন নিয়ে এসে তোর স্বামী যাচ্ছে আগে আগে সবাই যাচ্ছে পরে পরে তা এখন সব মানুষ জিজ্ঞাসা করছে আরে সবাই মুর্দার পেছনে যায় সব মুর্দার পেছনে যাচ্ছে তুই আগে আগে যাচ্ছিস কেন তো বলছে আমি কেনে যাচ্ছি ও তোরা বুঝবি না তোরাকে পরে আমি বুঝিয়ে দেবো তোরা আসছিস তোরা আয় এবার যখন এসেছে আর যেমন পোলের কাছে যখন চলে এসছে তখন বলছে খবরদার পোলে যেন না লাগে খবরদার পোলে যেন না লাগে এখন বলছে আরে ওই পোলে না লাগে কথা বলছিস কেন তো বলছে আর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তো আমার জীবনের রফদফা শেষ হয়ে যাবে কথা কি বুঝতে পারলেন এ বাবা আজকে আপনাদের বলি স্ত্রীদের এমন ভাবে আপনি রাখেন তা স্ত্রীরা যাতে আপনাকে মহব্বত করে আর স্ত্রীরা যে স্বামীদের যদি মহব্বত করে তাদের মনটাকে যদি জয় করতে পারে ওই স্ত্রীর জন্য জান্নাত প্রযোজ্য জোরে বলেন সুবহানাল্লাহ যেই খাদিজা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন আমার নবীজি খাদিজার কবরের কাছ থেকে যেন এক সপ্তাহ ধরে কোন জায়গায় যায় না এক সপ্তাহ ধরে কোন জায়গায় যায় না এবার বাবা আমার আল্লাহ তাআলা বলতেছে মুহাম্মদ ওগো নবী আজকে যদি আপনি খাদিজার কবরের কাছে থাকেন তবে দুনিয়া আর আগে যাবে না নবী আমার বলে আল্লাহ গো জগতের মধ্যে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য ওগো আল্লাহ আমি আর খাদিজা
খাদিজার কবরের কাছে থাকবো না, আমি বাড়ি যেতে চাই। আল্লাহ গো, আর দুনিয়া আখেরি করতে হবে না। আল্লাহ গো, আমি মানুষের জন্য নিয়ামত হয়ে জগতের মধ্যে এসেছি। আল্লাহ, আমি ইসলামের প্রচার ও প্রসার করতে চাই। ও বিরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন আসলেন, আসার পরে দেখছে যেন ফুটফুটে চেহারা, নুরানিময় চেহারা নিয়ে আমার ফাতেমা যেন অঝর নয়নে যেন কান্না করতেছে। নবী আমার বলে, ফাতেমা তুমি কেন কান্দো রে মা? আমার ফাতেমা বলে, আব্বা গো, আজকে আমার মা নাই, আজকে আমার মা ইন্তেকাল করে জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে কবরে। আব্বা গো, আজকে আমি ফাতেমা বড় একা হয়ে গেছি, আজকে আমি ফাতেমা বড় ইতিম হয়ে গেছি। আজকে আমার মা না, আজকে আমাকে কে খাওয়াবে, কে পড়াবে, কে স্নেহ করবে, আজকে আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে? আব্বা, আমার মায়ের কথা যেন মনে পড়ে। নবী আমার বলে, ফাতেমা তুমি কাঁদিও না রে মা, আমি নবী যতদিন পর্যন্ত হায়াত আছি, আমি কথা দিলাম তোমার কোনো অসুবিধা হবে না। যেই খাদিজা কবরে গেলেন রে, আর আমার নবী ওই খাদিজাকে কবরে নামায়া দিলে। আজকে আমার মায়েরা হলো খাদিজার জান। আজকে আমার নবীজি প্রত্যেকের কবরে আসবে, আর আমার নবীকে মহব্বত করিয়া, নবীকে মহব্বত করিয়া আজকে কবরস্থানে যদি দান করে, আমার নবী তাদেরকে চিনিয়া ফেলিবে। তাই বলি মা, ওই কাপড়ের একটা কাপড়ের তিনটার দাম কি মায়েরা দিবে না? তিনটা কাপড়ের দাম কয়টা বললাম? তিনটা কাপড়। যেই কাপড়টা আপনারা গায়ে কাটলের উপরে, এই তিনটা কাপড়ের হাদিয়া 786 টাকা বলেছিলাম। আপনারা তিনজনকে বলেছিলাম, তিনটা মা আমার নামটা পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। বাবা, আমি আমার বাপজির কাছে, একটা বাপজির কাছে আবদার করব, বাবারে আজকে 2টা সিমেন্টের প্যাকেট আসলো, একটা সিমেন্টের প্যাকেট আমার বাপজিদের মধ্যে এই জায়গায় একটা কি পাওয়া যাবে? এত করে বাপজি, একটা সিমেন্টের প্যাকেট, কি নাম? সেন্টু শেখ। সুবহানাল্লাহ, সেন্টু শেখ ভাই আমার এক প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। কি নাম চাচা আপনার? জসিমউদ্দিন সাহেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর। জসিমউদ্দিন সাহেব এক প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদাত জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো। ইসরাইল আপনার নাম? সুবহানাল্লাহ। এই দেখেন ইসরাইল সাহেব এক প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর 2টা দেন তো। এই কমিটির ছেলেরা, যে খাতায় যে নামটা লিখছো, ওই খাতাটা আমাকে নিয়ে এসে দাও, আমি মায়েদের নামটা ঘোষণা করে দোয়া করে দেব। একটু খাতাটা নিয়ে আসো, আমি মায়েদের নামটা ঘোষণা করে দোয়া করে দেব। এই মায়েদের মধ্যে 786 টাকা একটা কাপড়ের দাম। 3টা কাপড়ের দাম আমার মায়েরা দিবে। দেখো এই মায়েদের মধ্যে আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 3 জন মা 786 টাকা করে। একটু তাড়াতাড়ি করে দিবেন, একটু জলদি করে দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের অন্তিম কালে বেনামে, সুবহানাল্লাহ। এই দেখেন নার্গিস বিবি, এই দেখেন 600 টাকা। কত? 786 টাকা। 786 টাকা নার্গিস বিবি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 786 টাকা দাদা জোরে বলি জিন্দাবাদ। যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখেন দানে বোঝা গেল। এই মা, আর 2টা মা আমার দেন তো, আর 2টা মা। সুবহানাল্লাহ, আর 2টা মা যদি আমার দেয় 786 টাকা এই কাপড়ে একটা হাদিয়া। আমি মায়েদেরকে একটা মশলা শিখিয়ে যাব, যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা।
জি স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটা আমি বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে দুইটা মা আমার 786 টাকা দেন তো, একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন ওসমানের মা